আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বারাআতের রজনীতে বান্দার খুব কাছে চলে আসে, বান্দার কাছে আয়েশা বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের কার কি লাগবে, কি চাও? আমি আল্লাহ তোমাদের সবাইকে সবকিছু দিব, কিন্তু সাবধান, এই ব্যক্তিরা আমার কাছে আসবে না। এই কয়েকজন ব্যক্তি কারা কারা আল্লাহর কাছেও যাইতে না করছেন? যারা যারা ক্ষমা পাবে না তারা হচ্ছে শিরিক করে, যারা যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর ইবাদতের সঙ্গে শিরিক করে, আল্লাহর গুণাবলীর সঙ্গে শিরিক করে, তাদেরকে আল্লাহ এই রাত্রিতে মাফ করবেন না। কেন মাফ করবেন না জানেননি? শিরিক দুই প্রকার। এক নাম্বার শিরিক শয়তান ডাইরেক্ট শিরিক করা, অর্থাৎ ডাইরেক্ট শিরিক বলতে আপনি সরাসরি ওই যে মূর্তির পায়ের মধ্যে সেজদা দেবেন, হিন্দুদের মতো আপনি সরাসরি মূর্তির পায়ের মধ্যে সেজদা দেবেন, এটা ডাইরেক্ট শিরিক। আর ইনডাইরেক্ট শিরিক আমরা প্রায় সবাই করি, কম আর বেশি। এক নাম্বার মাজারের মধ্যে যায় মাজারে সেজদা দেওয়া, দুই নাম্বার মাজারের মধ্যে যায় ওই পীরের কাছে যায়, বলো বাবা আমার সন্তান নাই, আমার সন্তান দাও, সন্তান লাগবে, ব্যবসার মধ্যে বরকত নাই, ব্যবসার বরকত দাও, আমি অভাব অর্ডারের মধ্যে আছে, আমার সাহায্য করো। ওই বাবার কাছে যায়, ভণ্ড বাবা, পীর বাবা যদি আসলে সে ভালো হয়, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, ভালো মানুষ। শাহপরান উনি একজন আল্লাহর ওলি ছিলেন, এভাবে অনেক আল্লাহ ওলি ছিলেন। কিন্তু ওই ভক্তরা ওনার মাজারের মধ্যে গান বাজনা নিয়ে হাজির হয়ে যায়, ওই মাজারের মধ্যে যায় মান্নত করে, ওই মাজারের মধ্যে যারা মান্নত করে আল্লাহ বলে এই রাত্রিতে তোমরা আমার থেকে দূরে থাকো, তোমাদের সাহায্য করবো না। নাউজুবিল্লাহ। ও মুসলমান, সবকিছু শরীক করা যায় না, সবকিছু শরীক বলতে শরীক করা যায় না। আপনার ওয়াইফ, আপনার স্ত্রী যদি তরকারির মধ্যে একদিন লবণ একটু বেশি দেয়, অনেক বেশি, আপনি রাগান্বিত হইলেও তাহলে মাফ করে দিবেন, কিছু বলবেন না। আরেকদিন যদি ঝাল বেশি দিয়ে দেয়, তাহলে আপনি ওই দিন রাগান্বিত হইবেন, কিন্তু কিছু করবেন না, হয়তো মাফ করে দিবেন। আরেক যদি বলবে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আবার আরেকদিন দেখবেন তরকারির মধ্যে মাছ সিদ্ধ হয় নাই, গোস্ত সিদ্ধ হয় নাই, লবণ হয় নাই, মরিচ হয় নাই, তাও যদি বলে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, ঠিক আপনি ক্ষমা করে দিবেন। কিন্তু আপনার স্ত্রী আর আপনার মধ্যে যে একটা মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক, গোপন সম্পর্ক, প্রকাশ্য সম্পর্ক, এই যে একজন আরেকজনের সাথে শরীক আছেন, তারটা আপনি নিবেন, আপনারটা তাকে শরীক করবেন, আপনার ভালোবাসার মধ্যে তাকে শরীক করবেন, এখানে অন্য কারো শরীক চলে না। আপনি যদি চাকরি থেকে, দোকান থেকে এসে দেখেন আপনার স্ত্রী আরেকজনের সঙ্গে বিছানায় শুয়ে রয়েছে, যদি বলে আমার তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করবেন? ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি সব মাফ করে দিলাম, শিরক আমার কাছে জঘন্য গুনাহ। যারা মাজারের মধ্যে যায়, মাজারে সেজদা দেয়, মাজারে বাচ্চা চায়, মাজারে ভালো চায়, কল্যাণ চায়, যারা বাবার কাছে চায়, যারা মাজারে মান্নত করে, যারা এরকম উল্টাপাল্টা কাজ করে, যারা আল্লাহর নামের কসম ছাড়া মায়ের কসম খায়, যারা আল্লাহর নামের কসম ছাড়া বাবার কসম খায়, ব্যবসার কসম খায়, প্রেমিকের কসম খায়, বউয়ের কসম খায়, যারা এইসব কসম খায়, আল্লাহ পাক বলে তারা দূরে সরে যা, তোদেরকে আমি আল্লাহ গিফট দেব না। দুই নাম্বার, যারা অহংকার করে, যারা হিংসা করে, এই হিংসুকদের আল্লাহ এই রাত্রিতে মাফ করবেন না। এই হিংসুকদের আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। যে অমুকের অনেক ধন সম্পদ আছে, আমার হয় না কেন, তারটা কমে যায় না কেন, তার ব্যবসাটা অনেক বড়, তারটা কমে না কেন, আমারটা বাড়ে না কেন, এই হিংসুকদের আল্লাহ ক্ষমা করবেন না। তিন নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরে, কারা কারা দেখেন, কারা কারা সবাই তো জানেন যে কারা কারা টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে কাপড় পরে অহংকারী হয়ে যায়। আর অহংকার আল্লাহর চাদর, আর যারা অহংকার করে আর আল্লাহর চাদরকে টান দেয়, আল্লাহ বলে যারা অহংকার করো, আমি আল্লাহর চাদর নিয়ে টান দিল, আমি আল্লাহ, শুধুমাত্র অহংকার আমি আল্লাহ করবো, কোনো মানুষ অহংকার করতে পারবে না। এই জন্য যারা যারা ওই টাকনুর নিচে কাপড় পরে এরা অহংকার করলো, এরা কোনোদিন আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ। চার নাম্বার, কারা কারা ক্ষমা পাবেন না এই রজনীতে, কাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না? যারা বোনের সম্পর্ক, জায়গা জমিনের জন্য বোনের সম্পত্তি মেরে দিছে, ভাইয়ের সম্পত্তি মেরে দিছে, চাচা ভাতিজার সম্পত্তি মেরে দিছে, যারা এরকম ভাবে সম্পত্তি উঠে উঠে খাইছে, যারা এরকম ভাবে সমস্যাগুলো তৈরি করছে, যারা আত্মীয়তা ছিন্ন করে ফেলছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নাই, বাবা মার সাথে সম্পর্ক নাই, আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ এই রজনীতে ক্ষমা করবো না। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করবো না যারা মা বাবার সঙ্গে বিয়াদবি করে। কারণ আল্লাহর পয়গম্বর বলে, ওই মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমি আজকে লম্বা এই জন্য করতেছি, যেহেতু আজকে এই শবে বরাত, যেহেতু আজকে শবে বরাত, যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে তারা যেন আজকে সমাধান করে ফেলেন।
যারা বাপ মায়ের সাথে বেয়াদবি করেছেন, যারা বাপ মায়ের সাথে অন্যায় করেছেন, জুলুম করেছেন, মারধর করেছেন, বকা দিয়েছেন, আল্লাহ বলে আমি আল্লাহ সারা জীবন কান্নাকাটি করলেও আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার দুনিয়ার উম্মতরা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। যাদের মা নাই তারা বুঝে মায়ের কি মজা, যাদের বাবা নাই তারা বুঝে তাদের বাবার কি কষ্ট, বাবার কি দুঃখ। ওই মা বাবার সঙ্গে কেউ বেয়াদবি করবে না। ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যায়, নবী নারাজ হয়ে যায়। কে জানি না মা কি কষ্ট দিয়েছো, আজকে যায় আমার কাছে ক্ষমা নিয়ে নাও, আজকে যাও ওই বাবার কাছে ক্ষমা নিয়ে নাও। তার মানে তোমার মতো পাপিষ্ঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আত্মহত্যা করে মারা যায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। যারা মদ খায়, গাঁজা খায়, নেশা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। যারা অন্যকে হত্যা করে তাদেরকেও মাফ করব না। যারা হিংসা বিদ্বেষ করে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। এখন করণীয় হইল যে আমরা যারা যেই অন্যায়গুলো করলাম, যে অন্যায়গুলোর কথা বললাম, এই অন্যায়গুলো যারা যারা করেছি আল্লাহর কাছে আজই খাঁটি দিলে তওবা করে আমরা আল্লাহর কাছে মাফ চাই নিব। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। তওবা কেমনে করব? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন পড়লে তওবা হবে না, এইটা পড়লে তওবা হয়। আপনাদের কেনা কইছে, তবে হ্যাঁ এইটা তওবার একটা প্রসেস। তবে তওবা কেমনে করতে হবে? তওবা 3 ভাবে করতে হয়। 1 নাম্বার, আপনি যে অন্যায় করেছেন, যে গুনাহ করেছেন, আপনি ওই গুনাহ জীবনে কোনোদিন করবেন না এই ইচ্ছা করবেন। 2 নাম্বার, আপনি এই অন্যায়কে ঘৃণা করবেন। কেউ যদি অন্যায় করে এই অন্যায়টা ঘৃণা করবেন, এই ভবিষ্যতে কোনোদিন অন্যায় করবেন না এই সংকল্প করবেন। 3 নাম্বার, অন্তর থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, শিরক করে ফেলছি, মাজারের মধ্যে গেছিলাম, বাচ্চা চাইছি, সন্তান চাইছি, চাকরি চাইছি, আমি আল্লাহ আপনার কাছে অনেক কিছু না চাই মাজারের কাছে গেছি, বাবার কাছে গেছি, সব থেকে আমি আল্লাহ মাফ চাই। ও আল্লাহ আমি আমার মা বাবার সঙ্গে বেয়াদবি করছি, মা বাবার কাছে প্রথমে ক্ষমা নেবেন, তারপরে আল্লাহর কাছে যাইবেন। তারপরে যারা হত্যা করে ফেলছেন, যারা অন্যকে হত্যা করেছেন, মাদক দ্রব্য মদের মধ্যে জড়িত হয়ে গেছেন, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগে ভাগে তওবা কইরা এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরস্কার নেওয়ার জন্য আজকে রাত্রে দেরি হয়ে যান।